সকালের সোনালি আলোয় আহমাদের বাড়ির উঠোন ঝলমল করছে। আহমাদ ও ফাতিমা উঠোনে খেলছে, তাদের মুখে আনন্দের রেখা। এক কোণে দাদাভাই জায়নামাজে বসে সকালের জিকির করছেন, তার চোখে প্রশান্তি। দাদাভাইয়ের জিকের শেষ হওয়ার পর তিনি আহমাদ ও ফাতিমাকে ডাকেন। আহমাদ ও ফাতিমা খেলা থামিয়ে কৌতূহল নিয়ে দাদাভাইয়ের কাছে আসে। দাদাভাই তাদের নতুন একটি অধ্যায় শুরুর কথা বলেন এবং জানান যে তারা প্রতিদিন একটি করে নতুন ইসলামিক জ্ঞান শিখবে। ফাতিমা আনন্দে হাততালি দেয়। আহমদ প্রশ্ন করে, কোথায় এবং কি শিখবে? দাদাভাই মুচকি হেসে জানান যে তারা প্রথম পাঠের জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে যাবে। আহমদ, ফাতিমা ও দাদাভাই মসজিদে প্রবেশ করে। ইমাম সাহেব মুসল্লিদের সাথে কথা বলছেন। আহমদ ও ফাতিমা সালাম দেয়। ইমাম সাহেব তাদের হাসি মুখে বসতে বলেন। ইমাম সাহেব দাদাভাইকে স্বাগত জানান এবং বলেন যে বাচ্চারা জ্ঞান অর্জনের যাত্রা শুরু করেছে। ইমাম সাহেব আহমদকে ইসলামের স্তম্ভ এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি জিজ্ঞেস করেন। আহমদ প্রথম প্রশ্নের উত্তর দেয়। ফাতিমা সালাতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে। ইমাম সাহেব সালাতের গুরুত্ব, এটি আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম, মনকে পরিষ্কার রাখা এবং খারাপ কাজ থেকে দূরে রাখার বিষয়ে আলোচনা করেন। আহমদ প্রশ্ন করে, নামাজ পড়লে আল্লাহ তাদের কথা শুনেন কিনা? ইমাম সাহেব নিশ্চিত করেন যে আল্লাহ শুনেন এবং সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে। ফাতিমা নামাজকে একটি ভালো অভ্যাস বলে মন্তব্য করে। ইমাম সাহেব তাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করার কথা বলেন। গল্পের প্রথম অধ্যায়ের থেকে বুঝতে পারলাম যে আমরা যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের সকলকে আল্লাহর হুকুম এবং বিধান অনুযায়ী আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সকলেই কমেন্ট বক্সে ইনশাল্লাহ বলে যাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে আপনার দ্বারাই ইসলাম সম্বন্ধে আপনার বন্ধু বা প্রতিবেশী বুঝতে পারুক।